মুসলমান ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শোনো। আমার আল্লাহ পাক নবীজিকে এত ভালোবাসেন, আমার আল্লাহ পাক মুস্তাফাকে এত মহব্বত করেন, পৃথিবীর মানুষ নবীজিকে কষ্ট দেয়, আর আমার আল্লাহ পাক হাবিব নবীকে সান্ত্বনা দিয়ে দেয়। সুবহানাল্লাহ। নবীজিকে কষ্ট দেয় আর আমার নবীজিকে সান্ত্বনা দেয়। মহান মালিক আমার আল্লাহ পাক বলেন, ওরা আপনাকে যতই পাগল বলো, ওরা আজকে দুজন, চারজন, পাঁচজন, 10 জন, যদি গোটা পৃথিবীর মানুষগুলো আপনাকে পাগল বলে, উম্মত বলে, না 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 না, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, হে আমার হাবিব, হে আমার পেয়ারা, হে আমার দোস্ত, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, রবের নিয়ামতের ফসল আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম। আমি আপনার আল্লাহ বলছি, আমি আপনার মাবুদ বলছি, আমি আপনার বন্ধু বলছি, আমি আপনার মাহবুব বলছি। হাবিব, আপনি ওদের কথায় কষ্ট নেবেন না, ওদের কথায় চিন্তিত হবেন না, ওদের কথায় টেনশন করবেন না। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ওরা পাগল বলুক, সারা পৃথিবীর মানুষ আপনাকে পাগল বললো, আমি আল্লাহ পাক সূরা কালামে আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, হে আমার হাবিব, আমি আল্লাহ পাক বলছি, আপনি কোন দিনের জন্য পাগল হতে পারেন না। ওরা পাগল বলছে, আপনি পাগল, ওদের কথা আপনি ধরতে হবে। আমি আল্লাহ আপনাকে বলছি, পাগল না। বাচ্চা বাচ্চা ছেলেরা পাগল বলে সব ছোট ছোট কাকর, পাথর, নুড়িগুলো সব মেরে মেরে রাসূল পাকের শরীর মুবারকটাকে ঝাঁঝরা করে দিয়েছিল। এত রক্ত মুবারক বার হয়েছিল যে জমিনে মুবারক শরীরের রক্তের ফোঁটাটা জমিনে পড়েছিল। আমার নবীজি এই শরীরে এই সব জুব্বা মুবারকটা শরীরের সাথে লেপ্টে গিয়েছে, রক্তের সাথে একেবারে লেপ্টে গিয়েছে। নবীজি একেবারে সেন্সলেস হয়েছিল, মানে বেহুশ হয়ে এই তায়েফের ময়দানে পড়ে গিয়েছিল। নবীজি বেহুশ হয়ে গিয়েছিল। নবীজি কি করলেন? এই জাতির জন্য বদদুয়া করলেন, জাতির জন্য ধ্বংসের বদদুয়া করলেন না। কথা বুঝতে পারছেন? আগেকার নবীদের যেমন প্লাবন হয়ে ধ্বংস হয়ে গেছে, ভূমি ধস হয়েছে, সেই ধসে মানুষ পিঁপড়ের মতো মারা গিয়েছে। আমার নবীজি এইভাবে বদদুয়া করলেন যে আমার জাতি ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। মুসলমান ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনো। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ কে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ কে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাক তায়েফের ময়দানে, হুজুর পাক তায়েফের ময়দানে বেহুশ হয়ে গেলেন। আমার আল্লাহ পাকের সহ্য হয় না। তারা আনন্দ করে, তারা ফুর্তি করে, তারা আনন্দ করে, তারা ফুর্তি করে, তারা হাসাহাসি করে, আর আমার নবীজি বেহুশ হয়ে যায়। আমার নবীজি শরীর বেহুশ হয়ে যায়। সঙ্গে খাদেম ছিল যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঝরঝর ঝরঝর করে কাঁদতে লাগলেন। আমার নবীজি বেহুশ হয়ে গেলেন, আমার নবীজি বেহুশ হয়ে গেলেন, আমার নবীজি বেহুশ হয়ে গেলেন। আল্লাহ নবীর এই খাদেম যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে লাগলেন। আমার নবীজিকে নিয়ে কি করবেন? পাশে একটি আঙ্গুরের বাগানে নিয়ে সেবা শুশ্রূষা করবেন। আমার আল্লাহ পাকের সহ্য হয় না। আমার আল্লাহ পাক ফেরেশতা জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়ে বললেন, এই জিবরিল আলাইহিস সালাম, যাও, চলে যাও, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমার হাবিবের কাছে চলে যাও। আমি আল্লাহ পাক বলে দিলাম, আমার হাবিবকে জিজ্ঞেস করো, আমার হাবিবকে অনুমতি নাও। আমার হাবিব যদি অনুমতি দেন, আমার হাবিব যদি পারমিশন দেন, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমার হাবিবের ইশারায় আমার জন্য আমি
আল্লাহ পাকের জন্য যথেষ্ট। আমার হাবিব যদি বলেন তো আমি আল্লাহ পাক তায়েফের এই দুই দিকের পর্বতটাকে পাহাড়টাকে এক জায়গায় করে দিয়ে তায়েফবাসীদেরকে আমি আল্লাহ পিষে মেরে দেব। নবীজি বলেন তো আমি তায়েফবাসীদেরকে ধ্বংস করে দেব, এই দুই দিকের পাহাড় এক জায়গায় করে পিঁপড়ে মারা করে আমার নবীজিকে এত কষ্ট দিয়েছে আমি আল্লাহ সহ্য করতে পারি না। সেই তায়েফ আমরা দেখে এসেছিলাম, রক্তাক্ত জায়গা, যে জায়গাটা আমাদেরকে দেখানো হচ্ছে যে এই জায়গাটায় রাসূল পাক রক্তাক্ত হয়েছিলেন, বেহুশ হয়ে গেছিলেন। দুই পাশে সেই পাহাড় আমাদের দেখানো হচ্ছিল, আমরা দেখছিলাম। আর সেই ১৫০০ বছর আগের সেই স্মৃতিগুলো হৃদয় ক্ষরণ হচ্ছিল। আমার নবীজি কত কষ্ট করেছে, আমার নবীজির এখানে এইভাবে আঘাত করেছে। সেই খেজুর সেই যে জায়গায় রাসূল পাককে সেবা করা হয়েছিল, সেখানে রাসূল পাক বেহুশ হয়ে গিয়েছিলেন, সেই জায়গায় তাকে সেবা শুশ্রূষা করা হচ্ছিল। সেই জায়গাটা দেখে এসেছিলাম। সেই জায়গাটায় একটি জায়গা মসজিদে আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন ইহুদি ছিলেন। তিনি ইহুদি ছিলেন তো ওই তিনি অন্যদের এই খেজুরের বাগানের কাজ করতেন, খেজুরের বাগানের কাজ করতেন। তো এই আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইহুদি থাকার পরেও আমার নবীজিকে এরকম পরিস্থিতিতে তিনি আমার নবীজির সেবা করেছিলেন, আমার নবীজির শুশ্রূষা করেছিলেন। এই আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির সেবা করবার পরে আমার নবীজি তখন তার পরিচয় যখন সেন্স ফিরে আসলো, তখন নবীজি আদ্দাস রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে বললেন, তোমার বাড়ি না ওখানে? নবী ইউনূস আলাইহিস সালামের ওখানে? বললেন, জি। আপনি জানলেন কি করে? বলছেন, আমি তো তাওরাত, আমার আল্লাহ পাক তাওরাতে লিপিবদ্ধ আছে, আপনাদের কিতাবেই তো আছে। তখন আদ্দাস ভালো একটা ছেলে, সে বুঝলো যে তাওরাতে লেখা আছে মক্কাতে এমন একজন ব্যক্তির আবির্ভাব হবে যিনি তায়েফে এসে রক্তাক্ত হবে এবং মানুষ তাকে জুলুম নির্যাতন করবে, কিন্তু তিনি এক আল্লাহ হকের দাওয়াত দিবেন। তিনি এই ব্যক্তিকে আমি পেয়ে গেছি, অবশ্যই রাসূলুল্লাহ। সুতরাং আদ্দাস রাদিয়াল্লাহু আনহু সেদিন নবীজির হাতে বায়াত হয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। একবার জোরে বলুন সুবহান।